আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে সন্ধ্যাবেলাটা একটু জমজমাটি বলতে পারেন, কারণ আজকে আমার এক স্পেশাল মানুষ স্পেশাল একটা আইটেম রান্না করছে। সেটা কি জানেন? আমার ছোট বোন মোমো বানাচ্ছে আজকে নিজে হাতে। তো ও তো ভিডিওর সামনে আসতেই চায় না, এই জন্য করে ওই আমাদের ভিডিওটা করে দিচ্ছে। তো আজকে ও মোমো বানাচ্ছে, তো আমরা সবাই মিলে টেস্ট করব, কখন খাবারটা পাবো এই জন্য আমরা দুই মা মেয়ে বসে থেকে ওয়েট করতেছি যে কেমন হবে। ও অবশ্য মোমোটা অনেক মজাদারই বানায়, ওর হাতের মোমোটা অনেক মজা হয়, আসলেই অনেক টেস্ট হ্যাঁ হয়, অনেক টেস্ট হয়। এই জন্য আমরা ওয়েট করতেছি যে কখন ওর মোমোটা বানানো হবে আর আমরা একসাথে খাবো। এর আগেও তিশা বানিয়েছে মোমো 2 থেকে 3 বার, মেবি 2 থেকে 3 বার এরকমই হবে, বানিয়েছি, আমরা খেয়েছি, অনেক মজা হয় ওর হাতের মোমো। ছোট বাচ্চা হিসেবে অনেক সুন্দর ট্রাই করে। দেখুন গাইস, আম্মুকে আজকে চাতাইছি আমি, আম্মু আমাকে মারতেছে। তুমি চেতে গেছো কেন? সরি সরি, আচ্ছা বাবা, সরি 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 সরি। জানেন আজকে আম্মু কেন এরকম করছে? আম্মু তুমি নিজে মুখেই বলো না। আমি বললে সব দর্শক শুনবে, তোর তুই ছোট হয়ে যাবি। আমি কিছু করি নাই, আমি কি কথাটা বলছি গাইস শুনেন। আমি আসলে বলছি কি, আমি বলতে নিষেধ করতেছি, বলিস না, এই কথাটা বিয়াদবি হয়েছে, এর জন্য সরি বলাইছি। না গাইস, এটা কিন্তু আসলে আম্মু কিডিং করেছে, কারণ আম্মু এটা ভিডিও করবে দেখে আমাকে বলাই নিছে। এখন আমি আম্মুর কাছে যাব। আমার আম্মু অনেক সুন্দর করে গুনগুন করে গান গাচ্ছেন, আমি সেই গানটি শুনতে চাচ্ছি। তো চলুন আম্মুকে রিকোয়েস্ট করি, দেখি আমাকে কোন একটা গান শোনাই কিনা। আম্মু একা একা বসে বসে তুমি কি করছো? আমি একটু বোর হচ্ছি। বসে বসে গুনগুন করে গান, তাহলে আমাদেরকেও একটু শোনাও, আমাদের ভিউয়ার্সরাও শুনুক। আমি তোমার বাবার জন্য ওয়েট করতেছি, তাই একটা গান গাচ্ছিলাম, সে যে কেন এলো না কিছু ভালো লাগে। একটু গানটা গাও না প্লিজ, দর্শকরাও শুনুক। আমার গান শুনলে চারিদিকে যত গরু বরকি আছে সব দৌড়ায় আসবে। কেউ আসবে না, তোমার গানের কণ্ঠটা অনেক সুন্দর। আমরা যেহেতু বোর হচ্ছি, তাহলে তুমি শোনাও, আমরাও শুনি, ভালো লাগবে। তুমি তো অনেক সুন্দর গান গাও। কি হলো? গাও না। দেখুন আম্মু হেসেই যাচ্ছে শুধু। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, ভালো লাগে না। গানটা সুন্দরই হয়েছে, তো তুমি পুরোটাই শোনাইতে পারতা। আম্মু আসলে অনেক সুন্দর গান করে। আসলে তীব্র গরমে অস্থির হয়ে যাচ্ছি, গরমে কিছুই ভালো লাগছে না, খাওয়া দাওয়া, এই যে বসে থাকছি তাও অস্বস্তি লাগতেছে, তীব্র গরম পড়েছে। ভিউয়ার্স, আমি এর আগে একটা ব্লগ করেছিলাম, সেই ব্লগে আমার সেজ আপু ছিল, আপনারা হয়তো সবাই দেখেছেন, চিনেন। তো আমার সেজ বোনটা অনেক অসুস্থ, আমার সেজ বোনের ব্রেন টিউমার হয়েছে। আপনারা সবাই আমি সেজ বোনের জন্য দোয়া করবেন, নিজের মধ্যে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, আপনারা যেন আমার অসুস্থতা দূর করে দেন। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে যায়। আমি খুব টেনশনে আছি, হয়তো বা যেতে পারছি না, কিন্তু আমার মনটা ওখানেই পড়ে আছে যে আমি কখন আমার বোনটাকে দেখবো, কখন আমার বোনের কাছে যাব। আমি খুবই খুবই আমি যাওয়ার জন্য খুবই আমার মন খারাপ, আমি বলে বোঝাতে পারবো না। হাজার হলো মায়ের পেটের বোন, তো আমার বোনের বাড়ি বরিশাল, তো আমি পড়ে আছি বগুড়া, যাওয়া সম্ভব হচ্ছে না। তারপরও সামনে আমার মেয়ের এক্সাম, এর জন্য তো আরও যেতে পারছি না। তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন প্লিজ, যাতে আমার বোনটা সুস্থ হয়ে যায়। আসলে আমার এক্সামের জন্য করে আম্মু কোথাও যেতে পারছে না। আমার সেজ খালামুনি অনেক অসুস্থ, আমার খালামুনির জন্য সবাই দোয়া করবেন। আম্মু তো বললোই, আমার খালামুনির জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর কিছু বলতে পারছি না, যেহেতু খালামুনি এতটাই অসুস্থ, বলতে গেলে আসলে কান্না চলে আসছে। অনেক অসুস্থ খালামুনি, সবাই দোয়া করবেন, আপনাদের কাছে শুধু দোয়াটাই চাচ্ছি। দেখুন গাইস, ঘড়িতে বাজে 7:55, এখনো বাবা এসে বাসায় পৌঁছায়নি। এই জন্য আমার আম্মু দেখুন স্যাড মুডে বসে আছে, আম্মুর মন খুব খারাপ। আম্মু বলছে আমাকে যে আমি তোর বাবার সাথে ঘুরতে যাব,
তোর বাবা এত লেট করে কেন আসছে এটাই বুঝতে পারতেছি না। মন খারাপের মধ্য দিয়েও একটু ভালো থাকার চেষ্টা করতেছি, নিজেরা নিজেদের মতো করে আনন্দ করে। কি করব, করার কিছু নেই। এর মধ্যে আমার আম্মাও খুব অসুস্থ। আসলে বিদেশে থাকা জীবন, বাহিরে থাকা জীবনটা এরকমই, করার কিচ্ছুই নেই। এখন শুধু আফসোস, চিন্তা, তাদেরকে মিস করতেছি। যদি যেতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু নিরুপায়। ভিউয়ার্স, ফাইনালি আমার ছোট্ট বেবি এই যে মোমো বানিয়ে নিয়ে এসছে। এখন আমরা খাবো, খেয়ে দেখবো যে আসলে কেমন হয়েছে। দেখতে তো ভালো লাগতেছে, অবশ্য খেতেও ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন খেয়ে দেখা যাক কেমন হয়েছে। নাও খাও, তুমি খাও না? ডিজাইন গুলো কি সুন্দর করছে। অনেক গরম হয়েছে। ছোট মানুষ বানায়, অনেক সুন্দর করে বানায়। ওর হাতের মোমো আসলে অনেক মজাদার হয়। আজকেও অনেক মজা হয়েছে। তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে তো অনেক মজা লাগতেছে। হ্যাঁ, আমার কাছে মজা লাগছে। আমার মাথা ব্যথা করতেছে দেখুন, কথা বলতেছে। মাথা থাকলে ব্যথা করবে, এটাই স্বাভাবিক। টেস্ট হয়েছে আম্মু? অনেক টেস্ট হয়েছে। কি ধরে আছে আম্মু হাতে? এই যে তোমার বাবা আসার সময় সাবান নিয়ে এসেছে, ফিয়ামা। যে 5টা ফ্লেভারের 5টা সাবান। দেখি একটু। ও, ফিয়ামা সাবান। এই যে ফেস, হ্যাঁ, সাবানটা অনেক ভালো। এই যে ফেস ওয়াশ নিয়ে এসেছে, ক্লিন অ্যান্ড কেয়ার বড়টা নিয়ে এসছে। আচ্ছা, একটা যে পন্ডস নো, এই যে পন্ডস, আমি পন্ডস ব্যবহার করি তাই পন্ডস নিয়ে এসছে। গাইস, আপনারা তো সবসময় আমাদের ব্লগ দেখেন, তো আমাদের পুরো বাসাটা হয়তো আপনাদের ঘুরিয়ে দেখানো হয় নাই। তো এটা হচ্ছে আমার রুম। এখানে আমার পড়ার টেবিল, এই যে হচ্ছে বই রাখার র্যাক, মানে তাক বলতে পারেন। আসলে আমাদের বাসায় জায়গা নেই তো জিনিসপত্র রাখার জন্য, ওই জন্য আমি কিনতে পারি নাই এখনো। বুক শেলফটা কিনতে পারি নাই, মানে কোনো জিনিস কিনতে পারছি না, জায়গা কম দেখে, এই জন্য কেনা হচ্ছে না। দেখুন, এই যে আমার বেড, এখানে আমি একাই থাকি। একটা ড্রেসিং টেবিল, এই যে আমার আলমারি, এটা হলো আমার আলমারি। দেখুন, এখানে ভর্তি করা সব কাপড় চোপড়। এটা হচ্ছে আমার আলমারি। আর এই যে এটা রিং লাইট, যেটা দিয়ে আম্মু রান্নার ভিডিও করে। এই তো। আর এই হলো আমার রুমের গেটআপ। এটা একটা আয়রন টেবিল, একটা সেন্টি টেবিল। মানে আমি যেহেতু একা থাকি, মানে খুব অল্প কিছু জিনিসপত্রই আমার রুমে রাখা হয়েছে। যেহেতু আমি একাই থাকি, এই জন্য বেশি কিছু রাখি নাই, আর রাখার জায়গা নেই দেখে রাখা হচ্ছে না আর কি। হলো আমার আম্মুর রুম। দেখুন, এখানে প্রথমে আছে একটা স্মার্ট টিভি, তারপরে এই যে ড্রেসিং টেবিল, শু ক্যাবিনেট, একটা শোকেজ, ওয়ারড্রপ, বেড, এই যে সোফা সেট। আমাদের হচ্ছে কর্নার সোফা, আসলে জায়গা কম থাকার জন্য করে রুমের মধ্যে রাখতে হয়েছে। এই যে একটা সেন্টার টেবিল, বেড সাইড, এই আর কি, আর 2টা ফ্যান। এটাই হলো আমার আম্মুর রুমের গেটআপ। চলুন দেখে আসি আম্মু কি করছে। আম্মু, কি করছো? ও, আমার আম্মু আম মাখা করবে। আম মাখা করবো না, আমের ভিতরে একটা বেগুন ছিল, বেগুনটা পচে গেছে। ও, এত সবজি কিনে নিয়ে এসে বাজার থেকে, একবারে একটু সবজি আনতে গেলে একবার বস্তা ভরে সবজি নিয়ে আসে। বাসায় খাওয়ার মানুষ নেই, অথচ একবারে বস্তা ভরে নিয়ে আসে। এই যে কাঁচা আম নিয়ে আসছে, এটা মানে কাঁচাতেই মিষ্টি খেতে। আমগুলোকে কি আম বলে? এটার নাম কি?
এটাকে কি আমি যে কাঁচা মিঠা আম বলে নাকি এটাকে, 180 টাকা কেজি নিয়ে আসছে। এটা তোমার বাবা নিয়ে আসছে দুপুরবেলা। আয় আল্লাহ, বাবা কতগুলা পেঁয়াজ নিয়ে এসেছে। তোমার বাবা কালকে 25 কেজি পেঁয়াজ নিয়ে আসছে, আমি ক্যাবিনেটে ওইভাবে করে রেখে দিছি। নষ্ট হয়ে যাবে না? এই পেঁয়াজ কিচ্ছু হবে না, এই পেঁয়াজ 1 বছর 6 মাস থাকলেও কিছু হবে না। এই যে আজকে আলু নিয়ে আসছে, দেখো একবারে কতগুলো আলু। এটা আবার ক্যাবিনেটে রেখে দিছি, রেখে খাওয়া হবে। এগুলাকে কি আলু বলে আম্মু? এটা কাঠি লাল আলু। ও একটা জিনিস আনতে গেলে একবারে বস্তা ভরে নিয়ে আসে, কোনো জিনিস কম কিনা তো বোঝেই না, একবারে এতগুলা করে নিয়ে আসে। রান্নাঘরটার এই জায়গাটা একটু নোংরা হয়েছে। সাদা টাইলস একটু কিছু পড়লেই নোংরা দেখা যায়। তোমার বাবা তো আজকে আবার ট্যুরে চলে গেল। হ্যাঁ, বাবা তো এইরকমই। ট্যুরে চলে গেল 2 দিনের জন্য, আবার 2 দিন পর আসবে। সকালে একটু সিমাই রান্না করেছি, বাসা কেউ সিমাই খায় না, আমি আর ওর বাবা একটু মুড়ি দিয়ে খেয়েছি। আর এই যে এতটুকু রান্না করেছিলাম, দেখেন অর্ধেকটা রয়ে গেছে। ঘরে আমার 2টা বাচ্চার একটাও সিমাই মুখে দেয় না। মিষ্টি আসলে খেতে ভালো লাগে না, আমার অত পছন্দ না। এখন এটা ফ্রিজে রেখে দিই, ফ্রিজটা ভর্তি, ফ্রিজে কোনো জায়গা নেই, কোথায় রাখবো। এই যে আবার 60টা ডিম আনছে বাবা। তোমার বাবার কাজই তাই, আজকে আবার 1 বস্তা সবজি নিয়ে আসছে। খাওয়ার মানুষ নাই ঘরের ভিতরে। রাত্রে পান্তা খাবো, গরমেতে পান্তাই ভালো লাগে, আমি পান্তা খাবো আজকে। এতগুলা পান্তা? অতগুলা খেতে পারবো যত। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আমরা ব্লগ করতে করতে টিভিতে হঠাৎ দেখি যে হচ্ছে পপি কিচেনেও ব্লগ হচ্ছে, সেটা দেখি। আমাদের অবশ্য টিভি অতটা দেখা হয় না, যেহেতু আমরা বাহিরেই থাকি। আমি বলবো। এই দেখুন, দেখুন নিয়ে আসছে মেহেদির বাক্স। বাক্সটা পরিষ্কার করি আগে। এখন মেহেদি দিয়ে দাও, বসে বসে কাজ নাই, এখন আমাদের মেহেদি পরায় দাও। আমার আর কাজ আছে কি, আমি এইগুলাই করি সারা রাত ধরে। তুমি আমাকে দেখুন ঈদের সময় 1 ডজন মেহেদি এনে দিছে ওর বাবা। ওরা মেহেদি পড়তে খুব পছন্দ করে, তা প্রতিনিয়ত বলে বাবা মেহেদি শেষ হয়ে গেছে, 2টা 3টা করে এনে দিলে শেষ হয়ে গেছে, এটা বলে। এর জন্য একবারে 1 ডজন মেহেদি নিয়ে এসে দিছে। যে মেহেদি তো সারা বছরেও শেষ হবে। তোমাদের অলরেডি শেষ হয়েই গেছে, আর কয়টা মেহেদি আছে? ও শেষ হবে, আবার বাবা কিনে নিয়ে এসে দিবে। মেহেদি দিব, ঠিক আছে, অল্প করে হালকা, আমি কিন্তু বেশি দিতে পারবো না। হ্যাঁ, একটু সুন্দর করে ডিজাইন করে দাও। দেখুন আম্মু আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। এটা নিউ ইউনিক একটা মেহেদি দিচ্ছে। ওয়াও, কত সুন্দর করে আম্মু মেহেদি দিয়ে দিছে, আমি অনেক খুশি হয়েছি আম্মু। মেহেদি দিই না, দিতে গেলে আবার তুমি কোটে পুরো না দিলে ভাল লাগে না। না, সুন্দর হইতেছে মাশাআল্লাহ। আমি সবাইকে বলে বেড়াবো আমি একাই তো দিয়েছি। চিটার যে না, মিথ্যা কথা বলবো কেন? আদর বের হয়। হাতটা সামনের দিকে নিয়ে আসো, এইভাবে করো, এইভাবে করো, তাহলে দেখো। খুব সুন্দর হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ আম্মু। ওয়েলকাম। ভিউয়ার্স দেখুন, আমার ছোট মেয়ের হাতে মেহেদি পরিয়ে দিয়েছি। ওদের ঈদ এখনও শেষ হয়নি, মেহেদি পরাও শেষ হচ্ছে না ওদের। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। এই যে ভিউয়ার্স, এখন আমরা রাতের খাবার খাবো। এই যে আমার বড় মেয়ে খাবার ধরে নিয়ে আসছে। দেখুন ভিউয়ার্স, আমি কত সুন্দর করে মেহেদি দিয়ে ঢং করতেছে দেখুন। এই যে ভাত আছে, ভাতের সঙ্গে বেগুন ভর্তা, আলু ভর্তা রয়েছে, পুঁই শাক ভাজি, মাছ ভাজি। আমি আজকে রাতে পান্তা খাবো। এই দেখুন
অনেক গরম, তাই পান্তা খাবো আমি। পান্তা খেতে ভালো লাগে, আর পান্তা খেলে গাটা ঠান্ডা থাকবে, পেটটাও ঠান্ডা থাকবে, এর জন্য আমি পান্তা খাবো। একসঙ্গে সব নিয়ে আসতে পড়ে যাবে না। আরও রয়েছে করলা দিয়ে রুই মাছের ঝোল। এখন ওরা গরম ভাতের সঙ্গে করলার ঝোল খাবে, আমি পান্তা খাবো। গরমের ভিতরে বেডে বসেই খেয়ে নিব, ডাইনিংয়ে যাইনি। ডাইনিংয়ের টেবিল ফ্যানটা আস্তে ঘুরে, বাতাস কম, অনেক গরম, তাই ভাবলাম যে এখানে বসেই খাবারটা খেয়ে নিই। এই যে রাতের খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ করবো এখন। তো ভিডিওটা আর বাড়াবো না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা যেন ভালো থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।